নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি আপনারা তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন। আজ আমি একবার সহজ পদ্ধতিতে কম সময়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে তৈরি করে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। কয়েক বছরের রান্নার অভিজ্ঞতা থেকে বলছি, এই রেসিপিটা আমি যখনই তৈরি করেছি প্রশংসা কিন্তু অবশ্যই করেছে। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রাম গলদা চিংড়ি। আমার এখানে 9 পিস চিংড়ি মাছ হয়েছে। আমি এখন কেটে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আমি লম্বা সুরটা কেটে দিয়েছি আর মাথার অংশের নোংরাটা ফেলে দিয়েছি আর লেজের নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে করে ছাড়াতে সুবিধা হয়। চিংড়ি মাছের মাঝখানে বরাবর আমি কেটে নিয়েছি যাতে করে চিংড়ি মাছের নোংরাটা বের করে নিতে পারি। আপনারাও সেভাবে পরিষ্কার করে নেবেন। এখন বন্ধুরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আমি একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ খুব ভালো করে মেখে নেব। আপনারা মেখে নেবেন, এতে করে চিংড়ি মাছের টেস্ট কিন্তু খুব ভালো আসবে। চিংড়ি মাছ আমাদের খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি সাইডে। এখন নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা নারকেল। আমি মিডিয়াম সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা বন্ধুরা আপনাদের চিংড়ি মাছ অনুসারে কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন নারকেল দুধটাকে বের করার জন্য দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এখন বন্ধুরা উনানে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে বন্ধুরা আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে 4টা চিংড়ি মাছ দেবো। সবগুলো চিংড়ি মাছ একসঙ্গে ভাজবো না। চিংড়ি মাছ আমরা খুব বেশি এখানে ভাজবো না, 30 সেকেন্ডের মধ্যে ভেজে নেব। আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। অপর পিঠটাও ভেজে নেব। অপর পিঠটাও চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। একইভাবে বন্ধুরা আমি পরের চিংড়ি মাছগুলো ভেজে নেব। পরের চিংড়ি মাছটা বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন বন্ধুরা ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব 30 সেকেন্ড। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি লোই রাখবো। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কাটাই ব্যবহার করছি, কোনো রকম কালার লঙ্কাটা আমি এখানে ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো। এরপর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটি যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লোই থাকবে, হাই থাকলে মশলাটি আমাদের পুড়ে যাবে। লো করে রাখবেন। মশলাটি আমাদের হতে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। মশলাটি ভালো করে কষে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কালো সরষে, 1 চামচ মৌরি, 5-6টা কাজু বাদাম দিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্ট আমি এখন দিয়ে দিচ্ছি। এই পেস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটি কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। মশলাটি আমাদের কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 50 গ্রামের মতো টক দই। টকটা আমি ফেটিয়ে রেখেছি, এখন দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবং কষতে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 থেকে 2 মিনিট পর দেখুন মশলাটি আমাদের ভালো করে কষে গেছে। এর ভিতর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকেল থেকে পেস্ট করে রাখা দুধ। নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশানো হয়ে গেলে বন্ধুরা দিয়ে দিচ্ছি গরুর দুধ 300 গ্রাম। এটা আমি নর্মাল গরুর দুধই ব্যবহার করছি। এরপর বন্ধুরা আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছ। আমি একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর আবারও ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। আমি থালার মধ্যে লেগে থাকা তেলটাও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। চিংড়ি মাছের এই তেলটা কিন্তু খুবই টেস্টি হয়। এখন রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। 2 থেকে 3 মিনিট পর দেখুন বন্ধুরা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। সব শেষে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এরকম চিংড়ি মাছের মালাইকারি যদি হয়ে থাকে তাহলে কিন্তু লোভ সামলানো খুবই মুশকিল। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করবেন, খুবই দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।